আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা সন্ত্রাস মুক্ত হাতিয়া করবো ইনশাআল্লাহ। সবাইকে বলতেছি, ওসিকে বলতেছি, আজকের বক্তব্য মিডিয়াতে করা হচ্ছে, আপনাদেরকে বলতেছি এই সন্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ না করেন আমরা বাধ্য যদি 10 জন 10 জন মিলে ওদের বাড়িতে আমরা ঘেরাও করবো, আমাদের লাশ নিয়ে যায় প্রায় এসে দেখা যাবে। সব সন্ত্রাসীরা এক হয়েছে, আরেকবার হাতিয়ারে জিম্মি করবে, আরেকবার ভোট কেন্দ্রে বাইরে এমনকি দেয় 12 তারিখে ঘরে চুরি করে ওদের বসে থাকতে হবে বলে রাখলাম। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ব্যাংক পরীক্ষার কোন আদেশ কোন কেন্দ্র বানতে পারো দেখুন, কি দেখতে পারবেন না? এইভাবে প্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। আপনারা যদি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা গণপ্রতিরোধ করবো। স্পষ্ট কথা বলতেছি, যত বড় সন্ত্রাসী হোক বাইন্দা রাখা হবে। কি করো আমাদের কাছে অস্ত্র থাকতে পারে, আমাদের কাছে সাহস আছে, সাহস। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা অতি দ্রুত প্রত্যেকটা বাড়ি ঘেরাও করবো। প্রশাসনকে অস্ত্রগুলো আমরা উদ্ধার করে হাতে তুলে দিব। হয়তো আমাদের 2 জন মারা যাবে, গত 16-17 বছর হা করার আগে মুখে চাপড়াইয়া ধরছিল, এখন এত সাহস করতে গেছে। সেদিন তো যখন মিছিল একটা বাইর করতে বললাম 5 তারিখের পরে 6 তারিখে একটা মিছিল পর্যন্ত বাইর করার সাহস পাবে। পুরুষের দল আসছে এখানে পুরুষের কথা খাইতে, খাইতে হইলে কামলা দিয়ে খাইতে হইব, সন্ত্রাসী করে খাওয়ান যাইতো না। সামনে এটা ঘটবে ইনশাল্লাহ। মাথা ঠান্ডা, শরীর গরম, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মরতে রাজি আছি না? রাজি আছেন কিনা?